আজ আজকে ক্লাসের বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2। ঠিক আছে, আশা করি গত ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন নাই, তাই তো? গত ক্লাস সম্পর্কে তোমরা ক্লিয়ার আছো? আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে আমি পরবর্তী ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে কি বেসিক একটা ধারণা পাইছো? কি বেসিক ধারণা? যে তুমি পোস্ট করতে পারতেছো, তোমার প্রোফাইলটা কীভাবে সাজাইতে হইতেছো, তুমি সেটা করতে পারতেছো। আজকে আমরা শিখবো অ্যাডভান্স লেভেলের সব কিছু। কি অ্যাডভান্স লেভেল? এই যে লার্ন এ টু জেড, বেসিক এ টু জেড আমরা লার্ন করছি, তাই না? ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রামে তুমি মার্কেটিং কিভাবে করবা? কারণ ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে কি লাগবে? ক্লায়েন্টের কি লাগবে তোমার? ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে। ক্লায়েন্টের ইনফরমেশন কি? ক্লায়েন্ট প্রোডাক্ট ইনফরমেশন সেন্ড মি বাই ফাইবার, ইমেল আর ওয়েবসাইট। তাহলে আমরা যখন কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম মার্কেটিং করব, তাহলে আমরা কি করব? তখন আমার ক্লায়েন্টের কি লাগবে? ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে বা তার যে সার্ভিস আছে, সেই বিজনেস আছে, সেই বিজনেসের ইনফরমেশনগুলো আমার লাগবে। এখন এই ইনফরমেশন তোমাকে কিভাবে দিবে ক্লায়েন্ট? তোমাকে সে দিবে হইতেছে ফাইবারের মাধ্যমে দিতে পারে, আবার কি ইমেলের মাধ্যমে দিতে পারে, বা ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারে। ঠিক আছে, তাহলে সবাই এটা সে তোমাকে সেন্ড করবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার থাকো, এখন বিষয় হইতেছে যদি তুমি ক্লিয়ার থাকো যে এইভাবে সে দিবে, আমরা যে বিষয়টা দেখছি সেটা হইতেছে আমরা একটা প্রোডাক্ট বেসিকভাবে আপলোড করছি, তাই না? এই যে ক্লায়েন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ, যখনই তোমাকে সে তার প্রোডাক্ট দেবে তখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এখন বেসিক প্রোডাক্ট আপলোড শিখছি, অ্যাডভান্স প্রোডাক্ট আপলোডটা আমরা শিখি। অ্যাডভান্স প্রোডাক্ট আপলোড, ধরো আমি এখন এটা অ্যাডভান্স প্রোডাক্ট, তুমি এখানেও দিতে পারবা, এটার মাধ্যমে, আমরা এটার মাধ্যমে দিই অ্যাডভান্স। এই যে আমরা ফুল নিয়ে আসলাম, এই ফুলটা কি একটা আমার প্রোডাক্ট, আমার ফুলের বাগান আছে, আমার এই ফুলের বাগান থেকে আমি কি করতেছি? আমার এই ফুল বিক্রি করতেছি। এখানে কি করো? একটু লং হবে, এখানে কি করো? সেম ইনস্টাগ্রামের মতো যেরকম এরকম থাকবে। সবসময় আমরা পোস্টটা ক্রিয়েট করবো এরকম ভাবে। ঠিক আছে, ইনস্টাগ্রামের যে পোস্টটা এইভাবে লম্বা লম্বা, কারণ এই পাশে ফাঁকা রইলো, এই পাশে ফাঁকা রইলো, ভালো দেখাবে না। এখানে কি করে ছোট করতে পারবো, বড় করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তারপরে কি এডিট করতে চাইলে তুমি এডিট করতে পারবা। এডিট, এই যে ফিল্টার, এডিট, এই এডিট তো আমরা যেখানে কি করে করলাম। তারপরে হলো নেক্সট। এখন ক্যাপশন, রাইট এ ক্যাপশন। ক্যাপশনটা কি হতে পারে? ফ্লাওয়ার। কোথায় থেকে এই ক্যাপশনটা নিয়ে আসবা? তুমি যে মার্কেটিং করতেছো, এই মার্কেটিং এর জন্য ক্যাপশনগুলো লাগবে, এগুলো কোথা থেকে নিয়ে আসবা? ক্লায়েন্ট আমাকে কি করবে? তার বিজনেস ইনফরমেশন সবগুলো তোমাকে প্রোভাইড করবে। কিভাবে প্রোভাইড করবে তোমাকে? তার ওয়েবসাইটের মাধ্যমে দিতেছে, তার তোমার ফাইবারে বা ইমেলের মাধ্যমে তার ইনফরমেশনগুলো সে প্রোভাইড করতেছে। একটা এক্সেল শিটেও দিতে পারে অথবা MS ডক্সেও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, ধরো আমাদের ফ্লাওয়ার, এই যে রোজ, এই যে রোজ, তাই না? এই যে অ্যামাজনের রোজ, বিভিন্ন জায়গায় রোজ। তাহলে তার একটা ওয়েবসাইট আমরা ধরে নেই, এটা তার ওয়েবসাইট। এই যে তার ওয়েবসাইট আমরা ভিজিট করি, এটা হচ্ছে ক্লায়েন্টের কি ওয়েবসাইট। এই যে সেই ফুলগুলা কি বিক্রি করে, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট না? তাহলে আমি কি করব? ক্যাপশনে কি থাকবে? আমার প্রোডাক্ট ডিটেলস দেওয়া যাবো? দেওয়া যাবে না। ধরো আমরা এই যে প্রথমে এই যে এইটুক দেবো, শুধু এই যে এইটুক, তাই না? এখানে নিয়ে আসা কোথায়? এই যে রাইট ক্যাপশন, আমি এখানে পেস্ট করবো, তারপরে একটা এন্টার দেবো। এখন আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ ইউজ করার জন্য তুমি যে রিলেটেড হ্যাশট্যাগ দেবে, এটা তুমি এত হ্যাশট্যাগ তুমি কোথায় পাবা? এতগুলো হ্যাশট্যাগ তুমি কিভাবে তৈরি করবা? এটা তৈরি করা হয়েছে তুমি অন্য জনেরটা দেখবা। আমরা এখানে সার্চ করি, এখানে দেই ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার্স, ক্লিক করো, হ্যাশট্যাগ নিয়ে আসবা কিভাবে? এগুলো টপ, এগুলো টপ। যাও এখানে কোনো মোড়, এই যে মোড়ে গেলাম, মোড়ে যাওয়ার পরে এই যে এখানে কিছু হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ, হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো কি করবা? তুমি এগুলো আরে কপি করবা। এগুলো কিভাবে কপি করবা? এখান থেকে কপি হইতে না, এই যে এখান থেকে কপি করতে হবে।
মোবাইল ভার্সন থেকে এইটা থেকে কপি হবে, এখানে কপি হবে। দেখাই, ওইটা ওই যে ডেস্কটপ ভার্সনে হবে না, এই যে সফটওয়্যারটার মাধ্যমে হবে। হ্যাঁ, ফ্লাওয়ার্স, আচ্ছা এটা তো ফ্লাওয়ার্স নিয়েছি আমরা ফ্লাওয়ার্স নেব না, আমরা নিব হইতেছে রোজ। রোজ, গোলাপ, তাই না? এই যে গোলাপ, এই যে টপ পোস্ট, এগুলো হলো টপ পোস্ট। এই যেগুলো কি রিসেন্ট পোস্ট, আমরা টপ পোস্টে দেখি। ধরো আমাদের গোলাপটা এরকম, এই পোস্টটা দিয়েছি, ট্যাক্স 100, কয়জন লাইক করছে? এই যে অনেকগুলো ট্যাগ আছে না, আমরা এই ট্যাগগুলো কপি করবো। এই যে ট্যাগগুলো কপি হইল না আমার? হ্যাঁ, কপি হয়েছে তো। ক্লিক করো, ক্লিক করার পরে তুমি এখন কি করবা, এইগুলারে তোমার একটা এই যে নোটপ্যাডে এখানে রেখে দিবা। কি করবা, এর আগে রেখে দিবা। তারপর তুমি আরো কিছু ট্যাগ হ্যাশট্যাগ অ্যাড করছো, লেখো ফ্লাওয়ার্স, তাই না? রোজ, রোজিং, পয়লা রোজ মেন, তাই না? তাহলে আমরা কয়েকটা হ্যাশট্যাগ অ্যাড করলাম। এখন এই যে একটা টাইটেল দিতে হবে। টাইটেলে কোথা দেখে দেবো আমরা? এই যে তার ওয়েবসাইট কোনটা? এই যে টাইটেল, তাই না? এটা তুমি আলাদাভাবে সাজায় রাখবা, এখানে সাজায় রাখবা। কোথায় সাজায় রাখবা? আলাদা একটা নোটপ্যাডে তুমি যতগুলা পোস্ট করবে আগে সবগুলা কি এভাবে সাজায় নিবা। সাজায় নেওয়ার পরে তুমি একটার পর একটা পোস্ট করতে থাকবা। এখন আমরা এই পোস্টটা দিব, ক্লিক করো, ক্লিক করে কপি করব, এই যে প্লাস, আমরা এই পোস্টটা দিব। তারপরে যা যা সিস্টেম তো দেখতে পাচ্ছ, পরে এখানে কি করব, দেব, দেওয়ার পরে এন্টার। আচ্ছা যাই, আমরা এখন এখানে নিয়ে এসে আবার এইগুলোর কি করব, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট। পেস্ট হয়ে গেছে না? হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। এখন এখানে একটা মেনশন দিতে হবে। কি দিতে হবে? মেনশন। ধরো আমি দিলাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার কুইন, এরা মেনশন করলাম, তাই না? এর আমি মেনশন করে দিলাম। মেনশন মানে কি, তোমার এই পোস্টটা তারেও ট্যাগ করলাম। আমরা ট্যাগ বলি না, মেনশন করে দেওয়া মানে তারে তুমি ট্যাগ করলাম। ট্যাগ করা তো হবে কি, তার যত ফ্রেন্ড আছে সবাই তোমার এই পোস্টটা কি দেখবে। ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি লোকেশন এড করতে পারবা, এয়ার ট্যাগ দিতে পারবা। ঠিক আছে, আমরা এয়ার ট্যাগ দেবো না। তারপরে এখানে এখানে এইভাবে পোস্ট করতে হবে। এখানে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, এখানে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। তুমি এখানে লিঙ্ক শেয়ার করবে না, ঠিক আছে? ক্লায়েন্টে যখন কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। দেখো আমার পোস্টটা কি হয়ে গেছে না? এই যে 1 মিনিট আগে আমি এই পোস্টটা কি ক্রিয়েট করছি। এখন আমি এই পোস্টটাই দেখবো আমার এই পোস্টটা কি হয়েছে কিনা, যে আমি সার্চ দিলে আসে কিনা। এখানে ক্লিক করে আমরা হ্যাশট্যাগ এখান থেকে একটা এই যে এইটা নিলাম, এই হ্যাশট্যাগটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবা, চলে আসবো। ধরো এই যে আমি ফ্লাওয়ার এইটা দিলাম, কারণ তুমি তো এই হ্যাশট্যাগটা দিয়ে পোস্ট করছো, তাই না? এই যে এইটা, এই যে প্রথমটা, এই যে এগুলো হলো টপ, এগুলো কি টপ পোস্ট, মোস্ট রিসেন্ট পোস্ট। এই যে মোস্ট রিসেন্ট মানে এই মাত্র পোস্ট হয়েছে। এখন দেখো আমার ডোপা যাবে, একটু সময় নেয় 1-2 মিনিট, ঠিক আছে, কিন্তু পোস্টগুলা চলে আসে। একজন রেকর্ড, একজন
আচ্ছা আমাদেরটা আসতেছে না, একটু পরে আবার সার্চ দিই, অবশ্যই চলে আসবে। তাহলে আমরা এই যে এই পোস্টটা দিলাম না, এটাকে বলে কি অ্যাডভান্স। এখন যদি কেউ তোমার লাইক করে, এখানে লাইক, এখানে কমেন্ট, এখানে যদি কেউ কাছে শেয়ার করতে চাও, ধরো আমি এনাকে শেয়ার করব, এনাকেও শেয়ার করব, এনাকেও শেয়ার করব, এই যে সেন্ড করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে কী করতে পারবা, তুমি ডাউনলোড করতে পারবা। ডেস্কটপ ইউ ক্যান নাথিং, ঠিক আছে। গো ব্যাক, লেটস কন্টিনিউ। এই কাজটা ডেস্কটপে করা যাবে না, কি ডাউনলোড সিস্টেমটা যে বন্ধ আছে, দেখছো নিচে, এই যে নিচে দেখছো, হয়ে যায় চলে গেল যেটা। সবার নিচে দেখো, আমি এখানে ক্লিক করার পরে কোনো হ্যাশট্যাগ দেওয়া আছে না, তার মানে কি ওখানে ক্লিক করলে আমার কোনো কাজ হবে না। আবার এখানে যাও, এই দেখো এখানে ক্লিক করলে নিচে একটা অপশন আছে না, দেখছো এই যে নিচে, এটা কি বলছে, এনে ক্লিক করলে ডাইরেক্ট ইনবক্স করতে পারবো। আর এখানে দেখো আমি রাখলাম কোনো হ্যাশট্যাগ না দেওয়া, তার মানে কি এখানে আমি কোনো কি কাজ করতে পারবো না। আচ্ছা এখন আমরা দেখি, খুঁজে দেখি আমাদের পোস্টটা আসছে কিনা। পোস্টটা এখনো এখানে আসে নাই, এই 26 মিনিট আগে দিছে, তারটা আছে আমাদেরটা না। আচ্ছা অন্য অন্য হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিয়ে, আবার ধর এটা আসলো না, আমরা এই প্রথমটা দিয়ে দিই। এটা দিয়ে নেই, অনেকগুলা গোলাপের ফুল, এই যেটা মনে, আচ্ছা যাও, এটাও আসলো না। ফ্লাওয়ার, এইটাতে দেখি, এটা কিন্তু তোমার র্যাঙ্ক হয়, বুঝছো, এটা তো ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার, এটাও কি হয়, র্যাঙ্ক হয়। আচ্ছা যাই হোক, এটা আসবে, ঠিক আছে, একটা সময় ফট করেই কি চলে আসে। এটা হট করে চলে আসবে। আচ্ছা এখানে সার্চ দিয়ে দেখি তো এখানে আসে কিনা। এইটা দিয়ে সার্চ দিই, কোনগুলা, ওয়েব ডেভেলপার তারা। আরে যাই, ওইটা একটা সময় চলে আসবে, এটা নিয়ে আমাদের এত মাথা কামানোর টেনশন নাই। কারণ হইতেছে এটার সিস্টেমটা হইতেছে তোমার হ্যাশট্যাগ দিয়ে মানুষ কি জিনিস খোঁজাখুঁজি করে। তাহলে আমরা অ্যাডভান্স প্রোডাক্ট কি করতে পারলাম, রেসপন্সিভ করে দিই। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আমরা এই সিস্টেমটা বুঝতে পারছি, তাই তো, যে এইভাবে আমরা কি প্রোডাক্টকে কি করব, পোস্ট করব। আচ্ছা আমাদের এখানে যে আমরা লেখলাম, এই লেখাগুলা কই, ও আসবে কেমনে, আমাদের এখানে তো লেখা অ্যাড হয় নাই, দেখছো। তাহলে আমাদের এই পোস্টটা কি হইলো না, আমরা এটা ডিলিট করে দিতে হবে। এই যে ডিলিট, এই পোস্টটা কি হয় নাই। আবার যাও,
এবার এখানে আসো, ক্যাপশন দেবো আবার। কি বিষয়, কোনো লেখা আসতেছে না কেন? কি বেশি হয়ে যেতেছে, আবার ট্যাগ বেশি হয়ে গেলেও সমস্যা। আচ্ছা আমরা এইখান থেকে দিই তো, কিছুটা কমায় দেই, এই পর্যন্ত দিই। এখন হয়েছে, তখন আমাদের ট্যাগ বেশি হয়ে গেছিল, বুঝছ? আবার ট্যাগ এত বেশিও দেওয়া যাবে না। কেন বেশি হয়ে গেছে বলতো, এই যে আমি যে এই ট্যাগগুলো দিছি না, এই যে 3টা ট্যাগই বেশি হয়ে গেছিল, কারণ এগুলো যা ছিল ওদের সার্ভিসের ভিতরেই ছিল। এখন যদি আমরা এখান থেকে একটা ট্যাগ নিয়ে সার্চ দিই, এখন আমাদের প্রোডাক্টগুলো কি আমরা দেখতে পারবো। এই যে চলে আসে না, এখন আমাদেরটা চলে আসছে। এই একজন লাইকও করে দিছে, দেখছো? এখন যে লাইক করলো আমি তার কি করব, সাথে সাথে 2জন লাইক করছে, একে ফলো করলাম, একে ফলো করে দিলাম। এই তো তোমাদের দেখানোর জন্য আমার এই আইডিটা। 8টা বলবো। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো অ্যাডভান্স পোস্টটা? আচ্ছা, তাহলে অ্যাডভান্স পোস্টটা আমরা শিখতে পারলাম। হ্যাশট্যাগ, এন্ড হ্যাশট্যাগ কোথায় পাবো আমরা? আমরা অনলাইনে সার্চ দিই। হ্যাশট্যাগ জেনারেটর। আচ্ছা হ্যাশট্যাগ জেনারেটর আসার পরে এই যে একটা হ্যাশট্যাগ জেনারেটর, এটা কি হ্যাশট্যাগ জেনারেটর ওয়েবসাইট। আমরা এখানে যদি ক্লিক করি, আসলো না? এখন আমরা এই যে হ্যাশট্যাগ নিয়ে চিন্তা করতেছিলাম যে এত হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো, দুইটা হয়ে দেখলাম। একটা অন্যের পোস্ট থেকে নিয়ে দেখবো, তাই না? একটা অন্যের পোস্ট থেকে নিয়ে দেখবো হ্যাশট্যাগ, আরেকটা হইতেছে কি আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। কীভাবে জেনারেট করবো? এখানে তুমি লেখো, কি লিখবা? হ্যাশট্যাগ, তোমার হ্যাশট্যাগ হলো ফ্লাওয়ার্স, এই যে জেনারেট, এই যে অ্যামাজিং। 30 সেকেন্ডের ভিতরেই তোমার কিছু হ্যাশট্যাগ সে দিবে। হ্যাশট্যাগ দিছে না? এই যে এভারেজ, এটা কি? এই দেখো এই ফ্লাওয়ার লেখা কতজন লোকে সার্চ করে, এই দেখো। হে হ্যাশট্যাগ ক্রিয়েট স্যাম্পল। এখন যদি এখানে ক্লিক, এখানে তুমি যে ক্লিক করো, এই যে একটা করে হ্যাশট্যাগ এখানে আসতেছে না? এখন তোমার যেটা ভালো লাগবে, এটা তো মিলন, এটা অনেক, এটা অনেক, এটা অনেক, এটা অনেক, অনেক মানুষ এই হ্যাশট্যাগুলো কি দিয়ে আর সার্চ করে। আবার এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এটা নিলাম, আবার এটাও নিলাম, ফ্লাওয়ার ফিনিশ, তাই না? আমরা 30টা নিতে পারবো, এই জন্য 30টা কাউন্ট করতে পারবো, 30টা হ্যাশট্যাগ। তার মানে হ্যাশট্যাগুলো কয়টা সার্চ করা যায়? 30টা নিলাম, তারপরে ফ্লাওয়ার দিলাম। তো এখন আমরা রোজ দেব, রোজ, রোজ, রোজ দিয়ে আবার জেনারেটর চাপ দেব, 30 সেকেন্ড। এগুলো তো নিছি আমরা, এগুলো কিন্তু রয়ে গেছে এক্সট্রা করে, তাই না? আরো 15টা নিব। এই যে রোজ, এই একটা রোজ নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এইটাও নিলাম, এইটাও নিলাম, এইটাও নিলাম, 20টা হয়েছে। আমরা আর নিব না। তারপরে কপি, কপি করে আমরা আরেকটা পোস্ট করব। এইটা দিব, ঠিক আছে? এনে ক্লিক করো, তারপরে
এনে লিখলাম শুধু নাইস। কিবোর্ডের সমস্যা করতেছে, দিলাম না। এখন শেয়ার করে ধরো আমরা এখান থেকে এটার কপি করে রাখি, এটা দিয়ে আমরা সার্চ দিব। ব্যাস সাজে আমার এই যে পোস্ট হয়ে গেছে। এখানে যায়, এখানে এখন 11টা পোস্ট হয়েছে, এখানে কোনো লাইক আসে নাই। এখানে এখানে দেখি এখানে কয়টা লাইক আসলো, 4টা লাইক চলে আসছে অলরেডি। এটাতে দেখি কয়টা আসছে, এটাতে একটাও আসে না, কারণ এটাতে কোনো হ্যাশট্যাগ ইউজ করা হয় নাই। এটাতে দেখি কয়টা আসলো, এটা তো এখনো আসে নাই, তবে এটাও আসবে। আমরা এখন সার্চ দিয়ে দেখবো আমাদের প্রোডাক্টটা কি আসছে কিনা। এই যে চলে আসছে 2 নম্বরে। বুঝতে পারছো ক্লিয়ারটা? তাহলে অ্যাডভান্স পোস্ট করা। আর হ্যাশট্যাগ কোথা থেকে নিয়ে আসবো আমরা? এই ওয়েবসাইটটা, এটা তোমরা মনে রাখো ওয়েবসাইটটা, এই যে ingrammar.com টুলস ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। ঠিক আছে, বুঝতে পারছো? এটা মনে রাখো, কারণ এটা একটা খুব ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে তুমি খুব রিল্যাক্সে হ্যাশট্যাগুলো কি কাউন্ট করতে পারতেছো। আচ্ছা, আমরা এটা বুঝলাম। তারপরে চলে যাই ওয়েবসাইটে সাইন আপ। এটার দরকার নাই, ওই যে আমরা যে হ্যাশট্যাগটা দিলাম না ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার কাজ করো তোমরা। এখান থেকে আমরা এখানে এই ওয়েবসাইটটা রেখে দিই, এইটা চাইতে ওইটা অনেক ভালো। এই ওয়েবসাইটটা অনেক ভালো। আচ্ছা, তারপরে কি আছে? শাউট আউট আর ইনফ্লুয়েন্সার। শাউট আউটটা কি এবং ইনফ্লুয়েন্সারটা কি? ইনফ্লুয়েন্সার নাম শুনছো? শাউট আউট কি বলো? ক্যাটাগরির নাম না এটা, শাউট আউট এবং ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এনে কি লেখছি? ইনফ্লুয়েন্সার ইনক্রিজ ফলোয়ার। এখন ইনক্রিজ ফলোয়ার তুমি কিভাবে বাড়াবা? ইনস্কেপ ফলোয়ার কিভাবে বাড়াবা? তোমাদের তো ফলোয়ার দরকার, ক্লায়েন্টের ফলোয়ার্স দরকার। তুমি কিভাবে বাড়াই দেবা ক্লায়েন্টের ফলোয়ার্স? জানো কিছু? দেখো আমার 4 জনে কি করছে, 4 জনে আমার কি এই পোস্টারে লাইক করছে। তাহলে আমার কি, আমার ক্রেতা কারা বা আমার শ্রোতা কারা, আমার প্রোডাক্ট পছন্দ করে কারা, তাই না? আমি এখানে কি করব, এই যে আমি 2 জনকে ফলো দিয়েছি, এরও ফলো ব্যাক দিলাম, এরও ফলো করলাম। তাহলে কি হয়ে গেল? এরা আমার প্রোডাক্টটা পছন্দ করছে যেহেতু, তার মানে এরা আমার শ্রোতা। তাহলে এদের যদি আমি রাখি তাহলে আমার কি হবে? এরা আমার ফলো ব্যাক দিবে। ঠিক আছে, ঠিক আছে। এভাবে তোমার কি করতে হবে, যারা তোমার, আমরা কিভাবে সার্চ দিয়ে খুঁজবো? ধরো তোমার যে কোনো প্রোডাক্ট, ধরো আমাদের প্রোডাক্ট হইতেছে জুয়েলারি। এই যে জুয়েলারি, আমাদের প্রোডাক্ট হলো জুয়েলারি, তাই না? জুয়েলারি প্রোডাক্টকে তো হোক মোস্ট রিসেন্ট। এই প্রোডাক্টটা কে, এটা জুয়েলারি প্রোডাক্ট না? কোনো লাইক আসছে? আসছে নাই? আসছে। দেখো সে তার প্রোডাক্ট বিক্রি করতেছে কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, সাইজ, বিস্তারিত বিষয় কিছু লিখছে, দেখছো? সেখানে দেখেন অনেক কিছু লিখছে। ইন্ডিয়ান, এটা যাই, এখন এই যে একজনে লাইক করছে, 5 মিনিট আগে থেকে একজন লাইক করছে, তাহলে এ কি আমার? এখন আমি যদি আরে ফলো দেই, এ হলে অ্যাক্টিভ, এ আমাকে যে কোনো সময় ফলো ব্যাক দেবে। তাহলে এভাবে তোমাকে কি করতে হবে? ফলোয়ার্স বাড়াইতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার আছে? এভাবে তোমাদের কি ফলো বাড়াইতে হবে। আচ্ছা, এখন আমরা ফলো বাড়াইতে পারলাম, তাই না? এখন শাউট আউট এবং ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে হইতেছে যারা তাদের অ্যাডভার্টাইজের মাধ্যমে তোমার যে কোনো একটা প্রোডাক্ট বা পণ্য বিক্রি করে দিবে, তারা হইতেছে তোমার কি? ইনফ্লুয়েন্সার। তারা কি? ইনফ্লুয়েন্সার। এবার এই ইনফ্লুয়েন্সার যে, এই ইনফ্লুয়েন্সার নিয়ে তোমার কাজ কি? এই ইনফ্লুয়েন্সার দিয়ে তোমার কাজ কি? এখন অনেক সময় দেখবে কি বাইরে রিকোয়েস্ট আসবে যে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দাও, আসে না এরকম? যে জুয়েলারি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দাও, আসে না?
যে রোজ ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দাও, আসে তো এরকম। তুমিও যখন এই যে যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঘি ঘুরাবা, তখন দেখবে তোমাদের এরকম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার জন্য কি কাজ আসতেছে। এখন আমরা ইনফ্লুয়েন্সার কিভাবে খুঁজে বের করব? ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার জন্য একটা কি আছে, সূত্র আছে। এই যে দেখো, কে ফলোয়ার ইনস্টাগ্রাম ফ্যাশন, আমরা এটা কপি করলাম, এটা মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, এই যে আসে না, ইনস্টাগ্রামের বের করবো ইনফ্লুয়েন্সার, তাই না? আর এখানে যদি আমরা টুইটার দিই, তাহলে টুইটারে ইনফ্লুয়েন্সার বের হবো, ঠিক আছে? তাহলে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বার করার জন্য কোথায় কোথায় কাজ করতে হয়? টুইটার আর ইনস্টাগ্রাম, টুইটার আর ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার বের করে। আমাদের কি রোজ, আমাদের কি গোলাপ। এখানে কি লিখলাম? কে ফলোয়ার সাইট, কে ফলোয়ার, এটা কি কে মানে কি 1K 2K 3K 5K 7K, 1 লাখ 1000 2000 3000, এটার আমরা কি করলাম? কে দিয়ে বুঝাইছি, ঠিক আছে? ফলোয়ার সাইট ইনস্টাগ্রাম, আর এলে এটা কি রোজ, এটা আমার কিওয়ার্ড, মানে তোমার প্রোডাক্ট, তোমার প্রোডাক্টের কিওয়ার্ড রোজ। এন্টার দাও। এই দেখো, রোজ নিয়ে প্রথমে একজন ইনফ্লুয়েন্সার আছে, তার 35 মিলিয়ন কি আছে, 35 মিলিয়ন ফলোয়ার আছে, 35 মিলিয়ন ফলোয়ার্স আছে। রোজেস আর রোজেস, তার 35 মিলিয়ন ফলোয়ার আছে, সে একজন কি ইনফ্লুয়েন্সার। এই ব্যক্তিটা একজন কি ইনফ্লুয়েন্সার। সে কি করতেছে? এই যে জ্যাকেটটা বের আছে না, এটা কিন্তু কি সে মার্কেটিং করলো। এই যে জ্যাকেটটা বের আছে না, এটা কিন্তু সে মার্কেটিং করলো। এই যে দেখো, বিভিন্ন জনে কমেন্ট করছে, তাই না? বিভিন্ন জন কমেন্ট করছে না? তাহলে তোমার ক্লায়েন্ট যখন বলবে তুমি আমার ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দাও, তোমার এইভাবে খুঁজে বের করতে হবে। ধরো এখন একে যদি পছন্দ হয়, তুমি কি করবা? এর ইউজার আইডিটা, এর এই যে ইউজার আইডি, এটা তার কি ইউজার আইডি বা প্রোফাইল নেম, এইটা তার ফলোয়ার্স কতগুলা, ধরো ইউজার নেমটা কপি করলাম। এই যে একটা সাইট, ধরো আমরা একটা নোটপ্যাডে আমরা এটা কি করলাম? পেস্টে এনে প্রথমে যাও, এনে লেখো ইউজার নেম, এটা কি ইউজার নেম, পরে হলো ফলোয়ার্স কত আমার 30 35 তুমি এভাবে তার এক ইনফ্লুয়েন্সার খুঁজে যদি কোনো ক্লায়েন্ট বের করতে বলে, তুমি এভাবে খালি কি করবা? খুঁজে বের করে তাহলে তুমি দিয়ে দিবা। তারপরে দিবা হচ্ছে প্রোফাইল লাইভ লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক। তখন এই যে তার প্রোফাইল আছে না, এটা এই যে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দিবা। যখন সে এটা নিয়ে একটা ব্রাউজারে পেস্ট করবে, এন্টার দেবে, তখন তার প্রোফাইলটা এসে দেখতে পারবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবো। এই যে সে কত মিলিয়ন, ঢেমি 15 মিলিয়ন, এই যে ডেমি রোজ, তার 15 মিলিয়ন ইনফ্লুয়েন্সার আছে, ঠিক আছে? তাহলে এভাবে এরাও কিন্তু কি ইনফ্লুয়েন্সার মানিয়ে গেছে। তোমার একটা প্রোডাক্ট তারা বিক্রি করে দেবে, তোমার একটা প্রোডাক্ট কি করে বলবে? তারা বিক্রি করে দিবে। ধরো এই ভিডিও হচ্ছে, আচ্ছা আমরা রোজ দিলাম, তাই না? এখন যদি জুয়েলারি যাই, এই যে ইনিও একজন ইনফ্লুয়েন্সার, ইনার কত মিলিয়ন আছে দেখছো? কত সাবস্ক্রাইবার? 2,07,000 সাবস্ক্রাইবার আছে তার। এই যে সে এই যে দেখছো, এই যে প্রোডাক্ট প্রমোট করতেছে, দেখছো? এই যে প্রোডাক্ট প্রমোট করছে। তার এই যে কানের দুলটা, এটাও কিন্তু সে ইনফ্লুয়েন্সারিং করছে, এটা ঠিক আছে? এই যে ইনফ্লুয়েন্সার, এই যে ইনফ্লুয়েন্সার, এই যে রকেটটা সে কি মার্কেটিং করতেছে, এটারও মার্কেটিং করতেছে, এটারও মার্কেটিং করতেছে। এই ডগের এই রুমালটা পরাইছে, এটাও সে মার্কেটিং করতেছে। তার মানে এনে যা যা প্রোডাক্ট পোস্ট করতেছে দেখতেছো, এগুলা কি? এই যে দেখো, একটা রকেটের মার্কেটিং করলো সে, এটা কি মার্কেটিং করলো, তাই না? এই দেখো মার্কেটিং করছে, এই যে অনেকে কমেন্ট করতেছে, এই যে লাইক করতেছে, এই যে মার্কেটিং। এখন এর যারা ফলো করে, তারা অবশ্যই এই জিনিসটা দেখে পছন্দ হলে তারা কিনবে মার্কেট থেকে এই জিনিসটা।
এই কারণেই ক্লায়েন্ট তোমার কি চাই, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে বলে। ঠিক আছে, তাহলে তোমরাও এভাবে কি করবা, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে ক্লায়েন্টকে সাবমিট করবা। কিভাবে সাবমিট করবা, এই যে সিস্টেমটা দেখাই দিচ্ছি, সাবমিট করবা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর হইতেছে কি শাউট কাট। ইনফ্লুয়েন্সার তাহলে কি বুঝলাম, ইনফ্লুয়েন্সার হলো যারা বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে তাদের নিজস্ব প্রোফাইলে, কারণ টুইটারের প্রোফাইল হইতে পারে, ফেসবুকের প্রোফাইল হইতে পারে, ইনস্টাগ্রামের প্রোফাইল হইতে পারে। ঠিক আছে, এখন আমরা কি করব, শাউট আউট। এখন তুমি যাদের ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতেছো, এই ইনফ্লুয়েন্সারে যদি তুমি টাকা দাও, এই যে এদের রে তুমি টাকা দিলা, বাইরে তুমি টাকা দিয়ে হায়ার করলা, এই যে তোমার কাজটা করে তুমি কি টাকা ফেরত পাবা, পাইতে না, তাহলে ক্লায়েন্ট মার খেতে পারে। এই জন্য কি করতে হবে আমাদের, যেগুলো প্রোডাক্টে সে কি করবে, টাকা দেবে, যে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা কাজ করে, রিয়েলভাবে কাজ করে, তাদের আমরা খুঁজে বের করবো। তাদের খুঁজে বের করার জন্য তোমাকে আসতে হবে কোথায়, shoutcart.com, shoutcart.com আসলাম না, এই যে ব্রাউজ ইনফ্লুয়েন্সার। এখানে তোমার একটা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিতে হবে, ব্রাউজ ইনফ্লুয়েন্সার। এখন তুমি কি রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে চাচ্ছ, কি রিলেটেড, আমরা হইলো রোজ, মানে আমাদের গোলাপের দোকান আছে, গোলাপ না থাকুক, আমাদের দোকান হলো ফ্যাশন, ফ্যাশন অথবা ডগ, তাই না, আমি ডগস দিলাম, ডগস দিয়ে সার্চ দেব। এই দেখো, এই ডগ স্কুট 3, এই যে ইনি কি স্কুট 3, এই দেখছো স্কুট কত 3, তার মানে আমরা এখানে কি করি, এর প্রোফাইলটাতে কি করি, এই দেখো সে ডগ রিলেটেড কি করে প্রোডাক্ট দেয়, পোস্ট করে, ডগ বিক্রির জন্য পোস্ট করে, দেখছো ডগ বিক্রির জন্য পোস্ট করে, এবং কি এই ডগগুলা বিক্রির জন্য পোস্ট করলে সে ভালো একটা কি ভাই এভারেজ লাইক কত আসতেছে, তার একটা পোস্ট করলে 25,000 আসতেছে এভারেজে, পার কমেন্টে এত আসতেছে, এত লাইক আসতেছে। ঠিক আছে, 24 ঘন্টা অনলি ফ্রি লাইক ফর লাইক, এই যে তার ট্যাগ, বুঝতে পারছো? তাহলে তুমি যদি এই ইনফ্লুয়েন্সারের কি দাও, এই যে লিঙ্কটা কপি করে দিবা, এই যে লিঙ্কটা, কোন লিঙ্কটা, এই যে ক্লিক করে জাস্ট ক্লায়েন্টকে সাবমিট করবা যে এই একজন ভালো ইনফ্লুয়েন্সার। তখন কি করবে, ক্লায়েন্ট তার সাথে যোগাযোগ করে কিভাবে কি করবে, তখন ক্লায়েন্ট এটা কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? ইনফ্লুয়েন্সার কীভাবে খুঁজে বের করতে হয়। আর শাউটকাট হইতেছে, ধরো আমরা ফাইবারে যেরকম কাজ করি না, এটাও একটা ওরকম মার্কেট প্লেস শাউটকাট। এখন তোমার যদি ইনস্টাগ্রামে একটা ভালো অ্যাকাউন্ট থাকে, তোমার যদি 30K ফলোয়ার হয়ে যায়, 30K অথবা 3K ফলোয়ার হওয়ার পর থেকে কিন্তু তুমি এখানে ইনফ্লুয়েন্সার করতে পারবা। আর একটা ইনফ্লুয়েন্সারের রেট কত দেখো, আমরা যদি এখানে আসি, একজন ইনফ্লুয়েন্সারের রেট, এই সিস্টেমটা চেঞ্জ করছে, যে ওয়েবসাইটে এখানে রেট দেওয়া সহজ ছিল, রেট সহজ ছিল যে কত টাকা তোমাকে, তারে যদি তুমি ইনফ্লুয়েন্সার হিসেবে হায়ার করো তাহলে কত টাকা দিতে হবে। আমরা এখান থেকে ধরো ফিটনেসের নাই, আমরা গাড়ির যদি করি, গাড়ির খুঁজে বের করি, এটা গাড়ির ইনফ্লুয়েন্সার, এটা ঠিক করো, এই যে ইনফ্লুয়েন্সার, ধরো এই যে এই ইনফ্লুয়েন্সারটা সে কি গাড়ির বিভিন্ন গাড়ির কি প্রোডাক্ট প্রমোট করে, দেখছো বিভিন্ন গাড়ির প্রোডাক্ট। এরা যে ইনফ্লুয়েন্সার ভালো কিনা এটা আমরা খুঁজে বের করবো এর নিজের ওয়েবসাইটটাতে ক্লিক করে, এখান থেকে আমরা এখানে পেস্ট হয়ে যাব। এই ইনফ্লুয়েন্সারগুলো ভালো কিনা আমরা দেখব। কীভাবে দেখবো, তার ইউজার নেমটা কপি করতে হবে। তার ইউজার নেমটা এখানে তুমি কপি করতে পারবে না, কারণ এখানে আগে তোমার একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক
ঠিক আছে। তবে আমি অন্যটা দিয়ে দেখাইতেছি। ধরো আমরা ইনার ইউজার নেমটা নিই, কপি করো, আমরা এখানে দেখলাম কি, এই যে একটা এভারেজ দেখলাম না, এই যে মেল এত পার্সেন্ট, ফিমেল এত পার্সেন্ট, এভারেজ ইজ এত, ঠিক আছে, কান্ট্রি এত পার্সেন্ট, মেক্সিকো, ইন্ডিয়ার এত, মোবাইল এত, ডেস্কটপে এত, ট্যাবে এত, তাই না। আমরা এই জিনিসটা এভারেজ করব। আর এটা এভারেজ করার জন্য তোমার কি করতে হবে, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে গেলে তুমি এখান থেকে কি করতে পারবা, এভারেজ করতে পারবা। এটা আসে না কেন, Instagram engage calculation, আচ্ছা এটা বাদ দাও, এই যে একটা চলে আসছে, তাই না। আমরা এখানে একটা রাখলাম, ক্লিক করে আমরা প্রোফাইলটা চেক করব। নেটের সমস্যা করতেছে। আচ্ছা তাহলে তুমি বুঝতে পারলা তো নাকি, যে এটা সবচেয়ে ভালো, কিন্তু এটা তো নেটের প্রবলেম দেখাইতেছে, ব্রাউজে হইতেছে, আসেই না। যাই হোক, এখন তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা তোমরা কি, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কোনো গিগ ওঠানো তোমাদের কি দরকার নাই, ঠিক আছে। গিগ উঠাবে না, জাস্ট জানিয়ে রাখো ইনস্টাগ্রাম মার্কেটিং। কারণ ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে সবচেয়ে বেশি চাইলো ফলোয়ার্স বাড়ানোর জন্য। ইনস্টাগ্রামেতে ফলোয়ার্স বাড়ানোর জন্য মানে অর্গানিক কোনো ওয়ে নাই, 2 নাম্বারই ওয়ে আছে, 2 নাম্বারই ওয়ে আছে। তুমি যদি এখানে সার্চ করো ইনস্টাগ্রাম followers increase, এই যে 15টা গেট মোর রিয়েল ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ। তাহলে আমরা এর ব্লগটা পড়ি। নেটের প্রবলেম করতেছে। যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, মানে অ্যাডভান্স ইয়ে করা, এই যে দেখছো কি করছে, প্রথমে কি করতে বলছে, ক্রিয়েট এ ব্র্যান্ড হ্যাশট্যাগ। ওই যে আমরা হ্যাশট্যাগ যাচাই করলাম না, হ্যাশট্যাগ জেনারেট করলাম, কোন হ্যাশট্যাগুলা প্রথমে নিলাম 2 মিলিয়ন, আজান দিতেছে, আচ্ছা এই পর্যন্ত ক্লাস থাক, আমাদের ক্লাস শেষ, এটা আমি বুঝাই দিতেছি।